ছাগলের পেট থেকে কি হয়? গরুর পেট থেকে, মানসির পেট থেকে? নো নো নো। আচ্ছা আপনারা বিবেক দিয়ে বলুন, এলাকায় ছাগলের বাচ্চা হলে কেউ কি কোনোদিন বলেছে ও ভাই তোর ছাগলটারে ভালো করে ছাগল তৈরি করিস? জীবনে কেউ বলে? কেউ কি বলে তোর ভয়সার একটা বাচ্চা আছে ভালো করে ভয়সা তৈরি করিস? বলে? বলে না। আপনার মেয়ের যখন ছেলে হয়েছে আপনি গিয়ে বলেছেন না বলেননি ও আমার মা এটারে ভালো করে মানুষ তৈরি করিস? তাহলে ও কি গরু হয়েছে নাকি? ও কি গরু হয়েছে? তো মানুষ, তো মানুষ করতে বলছে কেন? তার মানে ছাগলের পেট থেকে ছাগল হয়, ভয়সার পেট থেকে ভয়সা হয়, মানসির পেট থেকে মানুষ হয় না, ওরে মানুষ বানাতে হয়। ঠিক বলে না বললাম? প্রাণের বন্ধুরে আমার, হুজুর বলছে তুই মাথা নিচু কর, মাথা রুমাল দিয়ে এসে চোখ বন্ধ কর। হাজার হাজার মানুষ বাজারে চোখ বন্ধ করে মালের শরীর দিয়ে ঘাম মার হচ্ছে। বলে কি হলো? বলে হুজুর চোখ খুলি। বলে হ্যাঁ খোল। বলে কি হয়েছে? বলে হুজুর আপনি দোয়া করেন আমি যেন মানুষ হতে পারি। বলে কেন? একটুকুন আগে বললি তুই এ দোয়া ছাড়া আর দোয়া পাও না। বলে হুজুর চোখ বন্ধ করে দেখি বাজারে হাজার হাজার মানুষ, তার ভিতরে সব বাঁদর, হনুমান, কুত্তা, শুকর, গরু, ভয়সা, দুটো চারটে মাত্র মানুষ, আর সব হলো জানোয়ার। এটা কি আমার বানানো কথা নাকি? আল্লাহর কোরআন তুমি বলে দাও, নইলে আমার বাড়ি যাওয়া হবে না। কোরআন তখন শুনেছে, বলে দাও ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছে বলে দাও ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের ভিতরে বিরাট সংখ্যক দল আমি তৈরি করেছি, মেজরিটি পার্সেন্ট মানুষ আর জিন আমার জাহান্নামে যাবে। জানতে চাই রব্বানা এত ভালো করে তৈরি করেছো, ঝামেলা খাতুন, পমিলা খাতুন, সকিনা খাতুন, সালমা খাতুন, এত করে হাবিবুল্লাহ, বাকিবুল্লাহ, সিদ্দিকুল্লাহ জাহান্নামে কেন দেবে কিছুই বুঝতে পারি না। আল্লাহ বলছে এই জন্য জাহান্নামে দেবো। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, আমি ওদেরকে অন্তর দিলাম, দিল দিলাম, মেধা দিলাম, প্রজ্ঞা দিলাম, ভালোবাসা দিলাম। এই অন্তর দিয়ে সব ওরা বুঝেছে, শুধু বুঝিনি কোরআন। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, দুইখানা চোখ দিলাম, চোখ দিয়ে সব ওরা দেখেছে, সে শুধু দেখিনি কোরআন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, দুইখানা কান দিলাম, কান দিয়ে সব ওরা শুনেছে, দৌড়েছে। যাত্রার দিন খাওয়ার সময় পায় নাই, ওমাল সব শুনেছে, শুধু শুনিনি কোরআন। এবার ভালো করে বুঝে নেন, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছি আমি আল্লাহ, বুঝে ওরা বোঝে না। এখন আপনারা বলেন আপনারা বোঝেন না? কে কে হাত তোলেন? এ কথাটা তো ভালো বুঝতে পেরেছে। হ্যাঁ সব বোঝেন তাই তো? আচ্ছা আল্লাহ বলছে বোঝে না আর আমরা বলছি বুঝি, তা আমাদেরটা ঠিক না আল্লাহটা ঠিক? যদি বলেন প্রমাণ দেন, প্রমাণ দেন। জি আমরা হলাম দুনিয়ার বিজ্ঞ, আখেরাতের অজ্ঞ, নিজে হাতে নষ্ট করেছি নিজেদেরই ভাগ্য। প্রমাণ, দুনিয়ার পণ্ডিত। কি পণ্ডিত? 1 বিঘে জমিতে কত ধান ফেলতে হবে হুজুর আমি জানি, 5 কাঠা পুকুরে কত মাছ ফেলতে হবে হুজুর আমি জানি, সব জানে। হুজুর বলছে বাবা তোর বাড়ি ভাত খাবো, ও বাবা গোসলের ফরজ কটা বল। বলে হুজুর ওই কথা লোক বলে। বলে কেন? বলে তো মামুলি ব্যাপার, গোসলের ফরজ জানা নয়, তাহলে বল দেখি। বলে কেন হুজুর গোসলের ফরজ হলো 17টা। কটা বলেছি ভাই? এরা আপনারা বলেন গোসলের ফরজ কটা? 3টি। এ কটা বলেছে? 17। হুজুর যাচ্ছে চলে, চিন্তা করছে কি করি। বলে হুজুর আল্লাহর কিরে মনে নেই, দাঁড়ান এবার মনে হয়েছে। বলে কত? বলে হুজুর গোসলের ফরজ হলো 36টা। হুজুর চলে গেছে, বাড়ি গেছে, বউ বলছে হুজুর কই? বলে হুজুর চলে গেছে। বলে কেন? বলে গোসলের ফরজ
জিজ্ঞাসা করেছিল, বলে তুমি কটা বলেছো? বলে আমি 17টা বলিস। বউ বলছে আমার বাচ্চা কোথাকার 3টে বলতে পারোনি? বলে তুই তো পাগলি জানতো। বলে কেন? বলে 17 থেকে 36টায় গেলাম, হুজুর দাঁড়ালো না, 3টে বললে থাকতো। হাল বুঝলেন কি? ও বন্ধু ভুল বুঝবেন না, আমরা দুনিয়ার পণ্ডিত, আখেরাতের অজ্ঞ। তাই আল্লাহ বলছে বলে দাও, অন্তর আছে বোঝে না, চোখ আছে দেখে না, আর কান আছে শোনে না, এরা কারা? আল্লাহ বলছে বলে দাও, উলাইকা কাল আনাম, ওরা হলো চতুষ্পদ জন্তু। কি বলেছে ভাই? জন্তু। আর রমাল মাথায় দিয়ে চোখ বন্ধ করে কি দেখেছিল? জন্তু। মিলে যাচ্ছে তো? এবার আল্লাহ ফের কি বলছেন? না, বালহুম আদাল, শুধু জন্তু না, জন্তুর থেকে খারাপ, কুত্তার চাইতে খারাপ, কুকুর, কুকুর ডগ ওর থেকে খারাপ। হায় হায় হায়, মানুষ ওর থেকে খারাপ। এ কথার উত্তরটা কি দেবে? দাদা ভুল বুঝবেন না, আজ রাত্রে বাড়ি যাবেন, কুকুর কি আপনার বালিশ মাথা দেয় নাকি? দেয় না। আজ রাত্রে বাড়ি যাবেন, কুকুর কান লাগিয়ে শুয়ে রয়েছে রাস্তার উপরে, আপনার জুতোর আওয়াজ পেয়ে অন্ধকার রাত্রে কুকুর ঘেউ করেছে, এ দূর থেকে বলছে একবার গলা খাওয়ার দিয়ে শুরু। কুকুর আওয়াজ শুনে বুঝতে পেরেছে হায় আল্লাহ তোমার মালিক, ভুল করেছি। দেখবেন কুকুর ছুটে ছুটে এসে মালিকের পার কাছে নাক দেয়, আর নিজেকে ছোট্ট করে লেজটা নাড়ে আর বলে মালিক আমি ভুল করেছি। গ্রিন সিগন্যাল ভেতরে চলে যান। আল্লাহ বলছে ভালো করে তাকাও, যদি ওইখানে বাড়ির মালিক না গিয়ে বাড়ির চোর যেত, কুকুর ওরে ছেড়ে দিত, হ্যাঁ তো দেন, ছাড়তো না। আল্লাহ বলে তাকাও, কুত্তা তার মালিক চিনতে পেরেছে, মানুষ এরা আল্লাহ চিনতে পারলো না, তাই কুত্তার চাইতে খারাপ ওরা, কুত্তার চাইতে ভালো না। জানতে চাই রব্বানা, এই কোরআনের বাণী শুনবে কারা, আসবে কারা? আল্লাহ যেটাও বলে দাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ যে বলে দাও আমার হবে যারা আজ করে রাস্তাঘাটে ঘুরবে না গো তারা, পানের দোকানে থাকবে না গো তারা, বিবির সঙ্গে কুদুমি করবে না গো তারা, শালির হাত ধরে ঘুরবে না গো তারা, আমি আল্লাহ আমার হবে যারা, আমার নাম তাদের কান পর্যন্ত যখন পৌঁছে যাবে, তাদের অন্তরটা, দিলটা, হৃদয়টা থরথর থরথর করে কেঁপে উঠবে, দৌড়ে তারা মজলিসে হাজির হয়ে যাবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম, আর যখন আমার কোরআন তাদের কাছে তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে, একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে, আর কারো উপরে করবে না। জোরে বলেন। আপনাদের সুবহানাল্লাহর খবর খুব ভালো না? আওয়াই সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? কষ্ট হয় কার কার হাত তোলো, তাও বলবে না, ওই কাজ করা যায়। দাদা ভুল বুঝবেন না, প্রসঙ্গক্রমে বলছি। যাব আমি দিনাজপুরের জলসায়, এখন বসে আছি ট্রেনে, একজন কাকা এসে আমাকে বলছে কসি একটু চেপে বসো। কারে বলতেস কসি? আমারে বলছে কসি। আমি মনে মনে বলছি আল্লাহ আমি যে কটা কসির বাপ যদি জানতো তা আমার কসি বলতো। তার মানে দেখেছে হাইটি ছোট, ছাইটি খাটো, দেখতে বাচ্চা মতো, তাই বলেছে কচি সরে বস। তা বস কাকা, আমি সরে বসেছি। কচি কোথায় যাবে? আমি বলি উত্তর দিনাজপুর জলসায়। বলে জলসায় কি হয়? জলসায় আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়। আমার কথা শেষ হবার আগে যেন দাঁত শিটকে উঠে বলছে এই তোমরা প্রতিদিন আল্লাহ 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 প্রতিদিন ভালো লাগে? আমি তো একটু ঝেড়ে বসে বলছি কাকা খুব সুন্দর কথা বলেছো। কাকা তোমরা কয় ভাই? বলে আমরা 5 ভাই। তোমাদের মা বাপ বেঁচে আছে? বলে হ্যাঁ। দেখুন এখন মডেলিং জামানা, কেউ বলে বাপি, কেউ বলে আব্বা, কেউ বলে বাপ, তা আপনারা কি বলেন? বলে আমরা বাপ বলি। মিল কাকা কাল সকালে বাড়ি গিয়ে যদি একটু বনাই বললে কি হয়? ও তখন এতক্ষণ কষি বলছিল, এবার পা থেকে মাথা ঘন দেখাচ্ছে, এই বাপের বনাই বলা যায়? কেন? বলে ছোট্টবেলায় মা বলে চলো এইটা তোর বাপ,
বাপ বাপ করতে করতে তুমি 4-5টা কষির বাপ, একটাই মাত্র শব্দ বারবার না বলে বাপ আর ভালো লাগে না, বোনাই বলতে বল কোনোদিন সম্ভব না। কাকা তুমি শুনে রেখে দাও, আমরা যারা মুমিন বান্দা যতবার আল্লাহ আল্লাহ বলি ততই ভালো লাগে আমাদের, খারাপ কোনো দিন লাগে না। তাও সুবহানাল্লাহ নাই, এটি জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আল্লাহ যারা ফাঁকি দেবে তারা যেন ফাঁকের ঘরেই পড়ে, বুঝতে পারছেন? আমার ফেলতে হবে না, আল্লাহর ফেলে দেবে। দুটো ফেরেশতা কাছে আসে না নাই? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ অবশ্যই তোমাদের কাছে আছে। ফেরেশতা দুটোর নাম কি? ভুল আর ভুল, 100 বার ভুল। কিরামান কাতিবিন ফেরেশতার নাম না। কিরামান কাতিবিন অর্থ হলো উত্তম দুটো লিপিকাকরণ। জি, যেমন আমরা বলি না ভাই, কাবা ঘরে হামলা করেছিল আব্রাহা, ওই আব্রাহার উপরে যে পাখি হামলা করেছিল পাখির নাম কি? আবাবিল। আপনারা জানেন তাই না? একদম 100% ভুল। সে কি? আমরা তো পড়িছি। হ্যাঁ দাদা, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। ওয়ারসালা আলাইহিম, আল্লাহ তাদের প্রতি প্রেরণ করেছেন তৈরা। তৈরা মানে হচ্ছে পাখি, আর আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। তার মানে বাদশা আব্রাহার প্রতি ঝাঁকে ঝাঁকে পাখিরা কঙ্কর বর্ষণ করেছেন। তাহলে ওটা কি পাখির নাম হলো? ওটা পাখির নাম? তাহলে আবাবিল আর কোনোদিন বলবেন না। আর এখানে কি বলেছে? কেরামান কাতিবিন না, কেরামান কাতিবিন উত্তম দুটো লিপিকাকরণ। তারা কি করে? ইয়ালামুনা মা তাফআলুন। রাতের বেলা দিনের বেলা একলা একলা তালতলায় আমতলায় কোথায় কি করেছো সব তাদের খাতাতে লেখা। আজ করে ফেরেশতা বলছে যারা তোমরা হাবিবুল্লাহর কোথায় সুবহানাল্লাহ বলেছো, ডান দিকের ফেরেশতা বলছে আজ তোমরা পাস, আর যারা তোমরা বলছো না কো তাদের পাশায় ঘুষি মুসলিম বাঁশ হলো কি করে? হ্যাঁ দাদা, এখানে বুঝবে না কিয়ামতে বুঝে নেবে। সুতরাং আমি বলতে চাই, ও সাইডে যাবার আমার সময় একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহলে আমি আসল জায়গাতে ফিরে আসি। আজকের মাহফিল কোরআনের মাহফিল, তাই তো ভাই? কোরআনের মাহফিল। কোরআন কি কিতাব বলেছি? তা কোরআন তোমার আয়াত কত? ৬,৬৬৩ হযরত বলেছেন ৬,৬৬৬, কিন্তু বড় মুহাদ্দিসিনদের মতে আমরা তা কি করেছি ৬,৩৬৬টি আয়াত, ১১৪টা সূরা, ৫১৪টা রুকু, ১৪খানা সেজদা, ৭খানা মঞ্জিল নিয়ে অবতীর্ণ হয়েছে কোরআন। ও কোরআন তুমি দাও আজ করে প্রমাণ। এই যৌথিয়ার হেফজখানার এই মাসারা বুকে তুমি বলো তোমার নবী তো পৃথিবীতে নাই, তোমার নবী ১৫০০-এর কম বেশি সময় চলে গেছে, তুমি কার দায়িত্বে আছো পৃথিবীতে? কোরআন তখন বলছে বলে দাও ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে বলে দাও কোরআন শরীফের দায়িত্ব আমি আল্লাহ, আমি কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে করে নিয়েছি। তামাম পৃথিবীর মানুষই চেষ্টা চালায় আমার কোরআনের একটা জাবারজের পেশ উল্টো পাল্টা করতে পারবে না। জোরে বলেন আল্লাহ। কোরআন জানতে চাই তোমার ভেতরে কোনো সন্দেহ আছে নাকি? কোরআন বলছে আমার থেকে জেনে নাও ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আল্লাহ বলছে কাফেরের দলেরা আমি আমার নবীর উপরে যে কোরআন নাযিল করেছি, যদি তোর কোনো সন্দেহ থাকে, শাক থাকে, জারামা থাকে, চ্যালেঞ্জ করলাম কোরআনের ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা তোরা তৈরি করে দেখা। আল্লাহ বলছে নবী তুমি পাতায়তে লিখে দাও, সাহাবীদের লেখাও, ইন্না
আতাইনা কাল কাউসার, এইটা লেখা হলো হারাম শরীফের দরজাতে লটকে দেওয়া হলো। আর বলা হলো কাফেরেরা তোমরা তো বড় বড় বিশ্ববিদ্যালয় বড় বড় শিক্ষাঙ্গনে শিক্ষা অর্জন করেছো, এসো দেখি এরপরে কোন আয়াত হবে তোমরা হাতে লিখে দাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা চেষ্টা চালালো, লাস্ট নিচে লিখে দিয়ে গেল লাইসা হাযা কালামুল বাশার। লাইসা মানে নয়, হাজা মানে এটা, কালাম মানে কথা, বাশার মানে মানুষ। ওরা বললে এটা কোনো মানুষের তৈরি কালাম না। আবু জাহেল বলছে হবে না, এটা মুহাম্মাদের কালাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ, একটু জোরে বলছো না। আল্লাহ উত্তর দিয়েছেন বলে দাও ওয়ালা ও তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা খাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ওয়ালা ও তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। আল্লাহ বলছে আমার নবী যদি নিজের থেকে তৈরি করা কোনো কথা কোরআনের মধ্যে ঢুকে দিত, আল্লাহ তুমি কি করতে? আল্লাহ বলছে বলে দাও লা খাজনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার নবীকে ডান হাতে চেপে ধরতাম, তারপর তুমি কি করতে? আল্লাহ বলছে বলে দাও সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি আমার নবীর কণ্ঠশিরাটা কেটে দিতাম, কেউ টেকাতে পারতো না। আল্লাহ তোমার কালাম এত বরকতময়। হ্যাঁ, তাহলে আল্লাহ এরা শুনতে চায় না কেন? আল্লাহ এরা যে সবাই বসে তোমার কোরআন শুনছে, এর মধ্যে আমি কি করে বুঝবো কে তোমার কোরআন শুনছে আর কে শুনছে না? আল্লাহ ওটাও আমার কাছে আছে, বলো আল্লাহর কোরআন। তখন কোরআন উত্তর দিচ্ছেন ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i। আল্লাহ বলছে ইজা সামিউ, যখন ওরা শুনবে মা উনজিলা ইলার রাসূল, ও নবী তোমার উপরে যে কোরআন নাযিল করেছি, কোরআনটা যখন ওরা শুনতে পাবে, যারা মুমিন হবে চিনতে পারবে কিরকম। আল্লাহ বলছে মা উনজিলা ইলার রাসূল তারা, আল্লাহ বলছে তুমি ওদের চোখের দিকে লক্ষ্য করে দেখবে, আয়ুনাহুম চক্ষু দুটো, তাফিদু ভর্তি হয়ে গেছে মিনাদ দামে, চোখের পানিতে চোখ দুটো ভরে যাবে, ওদের কেউ ঠেকাতে পারবে না। বলছে আমার যারা হবে কোরআন শুনে পাগলের মতো হয়ে বসে থাকবে, নড়বে না চড়বে না, মশায় কখন রক্ত খাবে কিছুই বুঝতে পারবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা। ঠিক আছে, আছে দাদা সেই কোরআন শোননেওয়ালা, যে কোরআন শোনার কথা আমার আল্লাহ বলেছেন। ও পৃথিবীর মানুষ, তোমরা কোরআনের সঙ্গে কেন সম্পর্ক করো না? জানো কোরআন কেরা কি কিতাব? আর হাদিস বলছি কি, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়ালা হাসানাতু আশরু বিআমসালিহা লা কুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালা লামুন হারফুন মিমুন হারফুন। আল্লাহ রাসূল বলতে শুনে রেখে দাও, কোরআন শরীফের একটা হরফ যে পড়লো 10টা নেকি পেলো। আমি নবী লা কুলু, আমি এ কথা বলছি না আলিফ লাম মিম হারফুন, আমি নবী এ কথা বলছি না যে আলিফ লাম একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ, ওয়ালামুন হারফুন, লাম হচ্ছে একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটা হরফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম একবার পড়লেন 30টা নেকি পেয়ে গেলেন, তাই না ভাই? না একটু পরে তো দাদা ভাই বলতে বলতে ঘন্টার কাছে চলে আসলো। কোরআনের তাফসীর শুনতে গেলে কি করতে হবে জানেন? আমাদের নসিবে খুব কম হয়। আবার বলে হুজুর যদি আপনি এই দিকে না হাসেন তাহলে আমাদের মাসা চলবে কি করে? 2 ঘন্টা 2.5 ঘন্টা পাক্কা কোরআনের উপরে দাঁড়িয়ে থেকে কথা বলতে হবে, তাহলে অন্তত কিছু মানুষকে অন্তত কিছু করা যাবে, নিলে করা যায় না। বুঝতে পারছেন ভাই? তো আসেন আমার শোনাতে, ওই কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলছে কি, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহ বলছে দৃষ্টান্ত তাদেরকে দাও যারা আল্লাহর রাস্তায় কোরআনের জন্য দিনের জন্য ব্যয় করে, তাদের দৃষ্টান্ত।
কি বলেছে? কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ বলছে একটা দানা মাটিতে পোতা হলো, একটা দানায় 7টা বেন, একটা বীজ পুতলে 7টা বেন হলো, 7টা বেনে 7টা শীষ, 7টা শীষ, একটা শীষে 100 করে দানা, তাহলে 7টা শীষে কতটা দানা ভাই বলো? বুঝতে পারেন তো বলবেন। 7টা শীষে 7টা দানা, 700। তাহলে আপনি দানা ফেলেছিলেন কটা? একটা বীজ পুঁতলেন, 7টা ধান হলো, আর 7টা ধানে 7টা শীষ হলো, একটা শীষে 100 করে দানা হলো 700। নবী বলছে মাবুদ তোমার মাল কমে না, গুনে গুনে কেন দিচ্ছ কিছুই বুঝতে পারি না। দুনিয়ার মানুষ গুনে দেবে মেনে নেওয়া যায়, তুমি তো গুনে দিলে হবে না, তোমার মাল কমে না। আল্লাহ বলছে বলে দাও আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ ওতে আরো বাড়িয়ে দেই, বলেন সুবহানাল্লাহ। এই যে আরো বাড়িয়ে দিই, এইখানে কিন্তু আর গুনে দেই না আল্লাহ, বুঝছ না আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই। এই যে মাদ্রাসাটা আজ দেখে আমি এত খুশি হয়েছি যে আমার ভাষায় মানে কল্পনার বাইরে। বৃহত্তম মাদ্রাসা, কতগুলো ছেলে পাক দিয়ে চলে গেল। ফুলের বাগান, আম গাছ লাগিয়েছেন আপনারা, অল্প অল্প করে একটু 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 করে দিয়েছেন, বিরাট আম গাছ, ফল তৈরি হয়ে চলে গেছে। ও দাদা, যার 1 টাকা খেয়ে ওই ছেলেটা শিখেছে একদিন আলিফ, ওর থেকে যত ছাত্র তৈরি হবে, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে যাবেন তো আপনার প্রতি ওই সওয়াব জারি থাকবে, বলেন সুবহানাল্লাহ। কি কোরআনের মাহফিল ভাই, বললাম না এর বয়ান শেষ করা কখনো সম্ভব নয় আমার সোনা চাঁদবন্দাল্লাহ ভাই। তাই আপনাদের বলে যাই, কোরআন আপনি শিখতে পারেননি, কি করবেন? কোরআন পড়নে ওলাদের দিকে হাতটা বাড়ান। ওই আল্লাহর শপথ করে বলে যাই, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ যে তোমরা আমার দিনকে সাহায্য করো, আমি তোমাদের কদমকে মজবুত করে দেবো। দিন সাহায্য বলতে কি? পৃথিবীতে কোরআন যদি না থাকে দিন থাকবে না। এই কোরআনকে মিটানোর জন্য পৃথিবীতে পাগল হয়েছে সরকার। কি আমাদের মাদ্রাসায় পয়সা দেয়? মানুষের তৈরি করা বই পড়ানোর জন্য বিল্ডিং বালাখানা মাস্টারের 1 লাখ 2 লাখ টাকা মাইনিতে পড়ানো হয়, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কিতাব তার নাম কোরআন, এই কোরআন পড়ার জন্য সরকার দেয় না। এর জন্য আমার আপনার মতো মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে এইখানে তৈরি করতে হয়। জেনে রেখে দেন, কিয়ামতের দিন যেদিন জান্নাত মুখ আপনাকে করা হবে, আপনি সেদিন ঠিক এরকম বলবেন, কি জানেন? হাবিবুল্লাহ ভাই স্টেজে বসে বসে ওয়াজ যদি না করে, নিচে এসে যদি বাড়িতে গিয়ে জোর করে লাখ লাখ টাকা নিতে, আর যে বিবির জন্যে টাকা রেখেছিলাম বিবি আমার হলো না, যে বাচ্চার জন্য রেখেছিলাম বাচ্চা আমার হলো না, 50,000 টাকা দিয়েছিলাম মাদ্রাসায়, ওইটা আমার পুঁজি, সেখানে কি করা হবে? কামায়ু রব্বি আহাদুকুম ফুলুহু। তোমরা যেমন উটের বাচ্চা পালতে পালতে উটের বাচ্চা বড় হয়, সেদিন আল্লাহ বলে বান্দা আয়, তোর ওই 50,000 টাকা দানকে আমি আল্লাহ পেলে পুষে এত বড় করেছি, এত বিশাল করেছি, আজ কারোর দরকার হবে না। এই দান নিয়ে, এই নেকি নিয়ে আমার জান্নাতেতে চলে যাও, বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই ভূমিকা রাখার সময় নাই। তবে দক্ষিণ 24 পরগনায় যদিও টাইম নিয়ে গন্ডগোল করে, তবে একটা দিক দিয়ে খুব সুনাম আছে, কি জানেন? আল্লাহর কসম, এই মিডিয়াতে শুনছে, সারা ভারতে আমি বলে এসেছি, দক্ষিণ 24 পরগনার মানুষের দানের হাত এত ভালো, ওই আল্লাহর শপথ করে বলছি, আমি একটু আপনাদের ফোলানোর জন্য বলছি না, বাস্তবটা বলছি, যেটা আমার কল্পনার বাইরে। এদের কাছে বায়ান করতে হয় না, শুধু হাত পাতলেই। এবং আরও একটি গুণ ছিল, কি জানেন? পাতপুকুর থেকে শেখা, যেটা এখানকার মানুষ, আমাদের এলাকায় উত্তরের একটা অভ্যাস হলো, দানের কথা ইঙ্গিত পেলে, যেমন গাধা ছোটে গাধা, পৃথিবীর জঙ্গলের সব থেকে ভয়ভীত প্রাণী তার নাম গাধা। ও ভয়ের একটু ইঙ্গিত পেলেই ও তো লুঙ্গি ভর্তি হয় না, শুধু ছুটির দরকার, বুঝতে পারছেন? আমাদের তো লুঙ্গি তুলে শুধু ছুটির দরকার, কোথার থেকে কোথায় ছোটে ঠিক ঠিকানা থাকে না। তো এক শ্রেণীর মানুষ আছে, এমন শ্রেণীর, শুধু দানের ইঙ্গিত পেলেই জুতো দুটো হাতে নেবে আর সুম্মান সরাফু টুপ করে মাল কেটে পড়বে। ওর গরুর এখানে রাখা যাবে তো ওর এখানে রাখা যাবে না,
আপনারা কিন্তু তা নন। আর দানের কথা শুনে পালায় একমাত্র মুনাফিকরা। যদি বলেন প্রমাণ দিতে হবে, এই সময় দেবো না, নেমে যাওয়ার পরে বলবেন প্রমাণ দিয়ে বাড়ি যাবে ইনশাল্লাহ। যতটুকু স্টেজে কথা বলি গ্যারান্টি সহ দলিল সহ কথা বলি, ফালতু কথা বলে যেন আসে নাই। কি বলবো নবীর দুঃখের কথা, কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মাতৃগর্ভে পিতা হারায় শৈশবেতে মা, 8 বছর বয়সে দাদু হারায়। খোদারি মহিমা কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। মক্কা ভূমিতে জন্ম নবীজির, মাজার ঘন মদিনা। মায়ের নাম আমিনা বিবি, দুধ মায়ের নাম হালিমা। কি বলবো নবীর দুঃখের কথা, বলতে গেলে বুকে আগুন জ্বলে। আজ প্রমাণ করে দেন আপনারা, রব্বুল আলামিন সরকারের টাকা লাগবে না, আপনার কোরআনকে হেফাজত করবো আমি হাবিবুল্লাহ। তাদের জান যায় জান দেব, মাল চাইলে মাল দেব, একটি পিছপা হব না। আজকের কি পারবেন কোনো বন্ধু রাতকে সাক্ষী রেখে? ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলছে, যে কোনো মোমেন্টে বিশ্বযুদ্ধের ঘোষণা, বিশ্বযুদ্ধের দামামা বেজে যেতে পারে। তাতে হয়তো সকালে উঠে আর দেখা নাও হতে পারে, এরকম পরিবেশ তৈরি হয়েছে। আমার প্রাণের বন্ধু, আজকে আমি একটি দাবি করব, যদি আজ হাত বাড়াতে পারেন, যে এই বর্তমান লকডাউনের পরে মানুষ তো কষ্টের মধ্যে, কিন্তু মমিন বান্দা কষ্টকে পরোয়া করে না। মমিন সর্বসময়, এরা কি জানেন? মরলে শহীদ জিতলে গাজী, এই তো যাদের নেশা, তাদের নিয়ে খেললে সরকার হবে সর্বনাশা। আমার প্রাণের বন্ধু, আমরা সেই মুসলমান। একটা বন্ধুর কাছে বলবো, আজ আমি গুনাহগার হাবিবুল্লাহ, সামনে 8 তারিখে ইনশাআল্লাহ উত্তর দিনাজপুর মুসাফির হালাতে, খোদার কসম করে বলে যাচ্ছি, তার নামটা ধরে আমি মুসাফির অবস্থায় দোয়া করব। মুস্তাজাবুদ্দা, 3 জনের দোয়া মিস্টেক হয় না, যারা মুস্তাজাবুদ্দা হয়, মুসাফিরের দোয়া মিস্টেক হয় না। দোয়া করব, একটা আল্লাহ বন্ধুকে আজ ছাড়া দিতে পারবেন যে হাবিবুল্লাহ যত কষ্ট হোক, আল্লাহর কোরআনের জন্য আমি 50,000 টাকা খাতায় নামটা রেখে দেব। এমনকি আল্লাহর বন্ধু এই মাহফিলের মধ্যে হবে বলে মনে হয়। 50,000 টাকার কথা বলেছি। পাতপুকুর অন্তর্গত, পাতপুকুর এলাকার পাশে। পাতপুকুরের নাম তো সারা দুনিয়াতে করি আমি, কারণ পাতপুকুরের নারায়ে তাকবীর। আজ করে তকবীর দিয়ে গলা বসিয়ে বাড়ি যান। ওই আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ শুধু বাহানা তালাশ করে। হাবিবুল্লাহ, তুমি তো 15,000-এ গলা বসাচ্ছ, তোমরা কি টাকা পাবে নাকি? বলো, তোমরা পাবে কি? পাবে না। তাহলে তোমাদের গলা বসানো আমার বসানো দুটো এক হবে নাকি? হবে না। গোপনে গোপনে দিল 50,000 দান, গোপনে গোপনে বাড়াও তারি মান। ও গো আল্লাহ বাড়ি তালা, তুমি রহমান। আর 50,000 দিল দেখো মাদ্রাসার খাস মেহমান। দুনিয়াতে তাকে তুমি রহমতের নজরে দেখো, আর মৃত্যুর পরে কবরে মাবুদ শান্তিতে তার রেখো। বলেন আল্লাহুম্মা আমিন। জানি দক্ষিণের মাটি, যে দানা দেবে সারা হবে। হুজুর একটুখানি পানি ঢেলতে হবে।
যে দানা দেবে সারা হবে, এদিকার মাটি আমার চেনা আছে, এক আধ জায়গায় হয়তো একটু ভিন্নতা। আর না তো এখানেকার মাটি খুব নরম। আমার সোনার পাখি বন্ধু, আমি বেশি চাইব না জি, একটা যখন গোপনে হয়েছে, আর একটা আল্লাহর বন্ধু মর্দে মুজাহিদ বিবি বাচ্চাকে ফেলে রেখে আল্লাহর জান্নাতের জন্য খাড়া হতে পারবেন, আর একটা চাপো 50,000। দাদা আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, জান্নাতে আমরা যাতে চাই কে কে? আর একটাবার আল্লাহকে দেখান তো, হাত তুলে দেখি, আল্লাহ সাক্ষী থাক, জান্নাতে যেতে চাই কে কে? আপনারা বুঝতে পারেননি তাই না? আপনারা জান্নাত যেতে চান না, জাহান্নামে যাবেন? হায় 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 হায়। আর একবার বলি, কে কে জান্নাতে যেতে চায় হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহরা জান্নাতে যেতে চায়। আল্লাহ বলছে জান্নাতে যেতে গেলে দুটো জিনিস দিতে হয়। কটা বললাম? আল্লাহ তুমি বলেছো না হাবিবুল্লাহ, কোরআন বলছো না, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ বলছে শুনে রেখে দাও, ইন্নাল্লাহ হাশতারা, আমি আল্লাহ কিনে নিয়েছি। হুজুর এখান দেন, আমি আল্লাহ কিনে নিয়েছি। আল্লাহ কি কিনেছো? সবাই ভালো করে কথাটা শোনো। বলছে মিনাল মুমিনিনা, আবার ফের বলে দিচ্ছে এই মুসলমান না, ওই মোল্লা না, গাজী না, শেখ না, সৈয়দ না, মিনাল মুমিন। আল্লাহ বলছে আমি মোমেনদের থেকে কিনে নিয়েছি। তো আল্লাহ তুমি মোমেনদের থেকে কী কিনেছো? আল্লাহ তাড়াতাড়ি বলো, আমরা তোমার মোমেন হতে চাই, আমরা তাই দিয়ে মোমেন হবো। আল্লাহ বলছে শোনো, আনফুসাহুম, মোমেনদের জান, আমওয়ালাহুম, আর মোমেনদের মাল। জান আর মালকে আমি আল্লাহ কিনেছি। কি দিয়ে কিনেছো খোদা তুমি বলে দাও। আবার যে বিআন্না লাহুমুল জান্নাত, আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে আমি মোমেনদের জান আর মালকে কিনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে সুবহানাল্লাহ খুব বেশি হবে না, আমি জানি এটা। কেন বললেন? আমি শুধু এখানে সারা দুনিয়া ঘোরাচ্ছি তো আল্লাহ। দাদা দুটো পায়ে হাত রেখে বলে যাই, ভুল করে কবরে যাওয়ার আগে মুসলমান না হয়ে যেন ভুল করে কবরে যাওয়ার চেষ্টা করো না। বুঝতে পারছেন না? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবার কাঁধে ইবনে ওমরের কাঁধ ধরেছেন। কাঁধ ধরে বলছে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিল। আমার সাহাবারা, পৃথিবীতে তুমি মুসাফির অথবা পথিক, মুসাফির অথবা পথিকের মতো জীবনযাপন করো। ভালো করে শুনবেন, আজ করে আমি আপনাদের কাছে এসেছি, এখানে যদি আপনারা কোটি টাকাও দেন, এখানে আমি ঘর বানতে পারবো ভাই? আমার স্থান বাড়ি, তাই না? এখানে আমি মুসাফির, আমি ফিরে আমার বাড়ি টার্গেট। পথিক রাস্তা দিয়ে চলে, ও কিন্তু আপনার বাড়ি যাবে না। প্রাণের বন্ধু ট্রেন আসতে দেরি হচ্ছে বলে কোনো প্যাসেঞ্জার স্টেশনে ঘর বাঁধবে না, কারণ জানে ট্রেন আসবে, চলে যেতে হবে। তো আজরাইল বলছে এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এখানটা আমি ডেকে নেব। অবশ্যই হতে পারে প্লেনে, হতে পারে ট্রেনে, হতে পারে বাসে, হতে পারে নৌকায়, হতে পারে জলসায় বসে। যেখানে যখন ডাক দেবো যাবা না বললে হবে না, দেরি করবো বললে চলবে না। সর্বসময় রেডি থাক, আনরেডিতে থাকবি না। আর একটা আল্লাহর বন্ধু বলতে পারবেন 50,000 টাকা, 50,000 টাকা আপনাদের প্রিয় বক্তা আমিনুদ্দিন সাহেব, মুফতি আমিনুদ্দিন সাহেব, বলুন তো দেখি, একসঙ্গে কত স্টেজ প্রোগ্রাম করেছি, 40 লক্ষ টাকা খরচ। এখনও হজরত ভেলোরে বর্তমান। ছেলের লিভার কেটে জয়েন করতে হয়েছে। কত মারাত্মক জিনিস থেকে আল্লাহ হেফাজত করেছেন। রসুল বলে দা সাদাকাতু তারদ্দুল বালা, দান সদকা মুসিবতকে রুখে দেয়। যারা দান করে বলে দাও, লক্ষ কোটি কোটি টাকার মুসিবত আমি আল্লাহ দাফন করে দেই, তার স্পর্শ করতে পারবে না। তো এই মাহফিলের মধ্যে কোনো একটা বন্ধু হাত তুলতে পারবেন না যে আমার ওটা করেছে গোপনে? তো সিররাও আলানিয়া, আল্লাহ গোপনের কথা বলেছেন, প্রকাশের কথা বলেছেন। তো আজ করে একটা মর্দে মুজাহিদ বিসমিল্লাহ বলে রাতকে, প্যান্ডেলকে, এই সমস্ত কীট পতঙ্গ মাটিকে সাক্ষী রেখে আজ করে বলে দিই যে 2 নম্বরে হজরত, আজ করে আমি হসপিটালে গিয়ে দেখি শয়ে শয়ে মানুষ বেডে বাঁধা আছে, তারা বাঁচতে চায়, শুধু বলে জমি বিক্রি কর বাঁচা। আল্লাহ আমাকে হসপিটালে শোয়ায় নাই, আল্লাহ আমাকে করোনায় ধ্বংস করে নাই, আল্লাহ আমাকে জলসায় সুস্থ অবস্থায় বসিয়েছে। ওই আল্লাহর জন্য 50,000 টাকা, আল্লাহর কোরআনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখার জন্য, বাকি রাখার জন্য আমি 50,000 টাকা দেব। এমন একটা আল্লাহর বন্দার দুটো, একটা পেয়েছে আর একটা দিলে আমার মনের তামান্না মিটে যাবে যে দক্ষিণের মাটি কোনোদিন হারে না। ভাইজান বসে আছেন আলহামদুলিল্লাহ, ইতিহাস ঠিক আছে, এই ইতিহাস আপনারা ভাঙেন না। মৌচাকের মতন বসে আছেন,
আরে ভাই, মুফতি ইউনুস সাহেবের মাদ্রাসা গোপালপুর, এই পাতপুরে একটা মহিলা দাঁড়িয়ে 1 লক্ষ টাকা দান করেছে। আপনার এলাকায় শুনে নেন, 1 লক্ষ টাকা দাঁড়িয়ে একটা মহিলা দান করেছে। অবাক হয়ে গেছি, এলাকার মহিলা যেমন আর পুরুষটাও তেমন। এই জন্য ভাই, যদিও কষ্টের দিন যাচ্ছে, রিকোয়েস্ট রেখে যাই, হজরতরা আপনার ঘাড়ে জোল চাপাবে না, আপনার থেকে ক্রমান্বয়ে নেবেন। আর আপনি এই ব্যাংকে জমা রেখে দেন ওই মাবুদের কালামকে, যে মাবুদ আমাকে অস্তিত্ব দান করেছেন, আবার একদিন তার কাছে ডেকে নেবে। একটা মর্দে মুজাহিদ খাড়া হতে পারবেন, আর একটা দিলে আমার মনের তামান্না শেষ হয়ে যাবে। অন্তত যে দক্ষিণে করোনা হওয়ার পরও, লকডাউন হওয়ার পরও, ও আল্লাহ, দক্ষিণের মানুষ হারে না, তার প্রমাণ। এই জন্য আমি আর কোনো একটা ব্যক্তিকে চাচ্ছি, একটা চাই পেয়েছি গোপনে, দোয়া তো করবো। আর আপনাদের একটা নাম অন্তত দেন, 2টো ব্যক্তির নাম আমি মিডিয়াতে দিনাজপুরে গিয়ে করে দেব, যে ইনশাল্লাহ দক্ষিণ 24 পরগনার মানুষ তৈরি আছে। একটা বার তকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ যদি কেউ ইচ্ছা করে তকবীর না দেয়, আল্লাহ তুমি তার গালটা সকালবেলা বাঁকিয়ে পেছন দিকে দিয়ে দিও। নারায়ে তাকবীর। জোর হয়েছে ভাই? তার মানে গাল বেকার ভয় আছে, যে বলা যায় না। জি, তাহলে একটা আশা আমি করতে পারি না, যদিও কুইক হওয়ার কথা, একটু দেরি হচ্ছে জন্য যে আমাদের বর্তমান অবস্থা খুবই শোচনীয়। কিন্তু তারপরও তুমি কি চিন্তা করেছো, তোমার থেকে শোচনীয়রা কলকাতায় ঝুপড়িতে বাস করছে, হসপিটালে শুয়ে রয়েছে। সহজে মাল দিবি না, এমন এমন রোগ দেব ডাক্তার নাম খুঁজে পাবে না। সহজে আমার মাল আমার রাস্তায় দিবি না, যুবক যুবক ছেলে থাকবে আব্বা বলে ডাকবে না। সহজে আল্লাহর মাল আল্লাহর ঘরে দেবে না, বিনা দোষে জেল খাটবি, জামিন তোর কেউ দেবে না। কেন হলো রব্বানা? আমার মাল পেয়ে যখন ষাঁড়ের মতো খেয়েছো, ভয়সার মতো ঘুরেছো, মাদ্রাসাকে দিতে পারো নাই, আজ তোমার এই কন্ডিশন হবে, তোমার কেউ ঠেকাতে পারবে না। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার আমি রে তুই ফকির সন্ধে বেলা। নদীর একটা কুল ভেঙে যায়, আর একটা কুল গড়ে যায়। আজ কাল করে যারা বাড়ি রাখাল খেটেছি, আজ সে ফকির আমি হয়ে গেছি রাজা। এমন হচ্ছে না, হয় না? মাল শেষ হয়ে গেলে বলবে আল্লাহ তুমি দাও, এবারে দেবো। আল্লাহ বলবে দিয়েছিলাম যখন, তখন তো দিস নাই, এখন যার হাতে দিছি দেখ সে কেমনভাবে ব্যয় করে। আমার প্রাণের বন্ধু, তাহলে আর একটা আশা করতে পারলাম না, এই জায়গাটা বাকি রয়ে গেল। একটা 50 গোপনে দিয়ে শেষ হলে তাহলে দ্বিতীয়টা পালাম না, তাই তো? আমি বদদোয়া করছি না, আমার বদদোয়া করা লাগে না। আল্লাহ জানে কার দোয়ার ক্ষমতা আছে, আর সে যখন না দেয়, আল্লাহ ঠিক অন্তর্জামিন। জি, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তিনি অন্তরের খবর রাখেন। এই মাদ্রাসার ছেলে দুটো, হ্যালো বসো। একটা মশা উঠবে না, পেশাব লাগে ওখানে ছেড়ে দাও, ওটা উঠে চলবে না। একটা ওঠেনি, তোমরা উঠবে না, ঠিক আছে? তো ভাইজান, আমি নিচের ধাপে চলে আসলাম, 50ই দাবি রেখে গেলাম। যদি কোনো আল্লাহর বন্ধু পেরে থাকেন মাশাআল্লাহ, না পেরে থাকেন কিছু বলার নেই, কারণ জোর জোর করে কারো ঘাড়ে চাপানো যায় না। এবার আমি একদম হাফে চলে আসি। কোন আল্লাহর বন্ধু একটা 25,000 টাকার জন্য হাত তুলতে পারবেন? বিসমিল্লাহ, প্রথম ব্যক্তি। 25,000 টাকার 50 থেকে আসলাম 25-এ। একটা দিলদার, একটা নবীর বন্ধু, নবীর দিওয়ানা হওয়ার জন্য আল্লাহর জান্নাত রেখেছেন, জান্নাতে যাওয়ার জন্যে। জি, ওয়ালা উজুনুন সামিয়াত, এমন জান্নাত তোরে দেবো যে জান্নাতের শব্দ পৃথিবীর কেউ কোনো দিন শুনি নাই। ওয়ালা খতারা আলা কালবি বাসার, আর জান্নাতটা কেমন হবে কোনো অন্তর চিন্তা কোনো দিন করতে পারে নাই। পৃথিবীর সমস্ত ডিজাইনারদের যদি বলা হয়, আর্কিটেকচার যদি বলা হয়, একটা জান্নাতের চেয়ার তৈরি করে দাও, তামাম পৃথিবীর প্রজেক্টের টাকা নিয়ে একটা চেয়ার তৈরি করতে পারবে ঠিক, কিন্তু আল্লাহর কসম জান্নাতের চেয়ারের পার কাছে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ।
যেখানে আর পানি হবে কেমন জানেন, আখলা মিনাল আসাল, যে জান্নাতের পানি হবে মধুর চাইতে মিষ্টি। আবরাদু মিনাস সালজ, যে জান্নাতের পানি হবে বরফের চাইতে ঠান্ডা। আবিয়াদু মিনাল লাবান, জান্নাতের পানি হবে দুধের চাইতে সাদা। মান শারিবা মিনহা, একবার যে জান্নাতের পানি পান করবে, লাম ইয়াজমা আবাদা, কোনদিন পিপাসা তার লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চান না? 25,000 টাকার জন্য বলেছি একটা, 50 একটা পেয়েছি। হাজার হাজার মানুষের ঢল নেমেছে দাদা। 25,000 টাকার জন্য কোনো খোদার বন্ধু যৌথিয়া মাদ্রাসায় কি তৈরি হয়ে আসেন নাই? যে আমার নামটা খাতায় রেখে যাচ্ছি, 25,000 টাকা আমার মাহবুদের কোরআনের জন্য, আমার জান্নাতের জন্য। ও পৃথিবীর মানুষ, তোমাদের অন্তরের পজিশন কোন দিকে গেল? আল্লাহ বলছে আসাদ্দু কসওয়া, এমন কিছু মানুষ আছে যাদের অন্তরগুলো পাথরের চাইতেও শক্ত। পাথর পৃথিবীতে শক্ত, কিন্তু হাজারে আসওয়াদে চুমো দিতে দিতে নরম ঠোঁটের স্পর্শ লেগে সেই পাথর এখন মাথা ঢুকিয়ে চুমো দিতে হয়। অথচ মানুষের অন্তর এত কঠিন যে ওর কাছে হাজারবার কোরআন শোনার পর অন্তর গলে না। যে আগুনে খড় পড়ে না ওই আগুন মা চুলোয় কোনো দিন দেবে না। যে বরফে মাছ পচে যায় ও বরফ কেউ কিনবে না। যে পানিতে মাটি গলে না ওই পানি কেউ নেবে না। আর যে অন্তর কোরআন দিয়ে গলে না ওই অন্তর খোদার জান্নাতেতে চলবে না। বুঝে আসছে বলছি? এটি হ্যাঁ বলেন, বুঝে আসছে? পালাতিও পাচ্ছে না, পালালি মোনাফেকের লক্ষণ। কি জ্বালায় পড়েছে দেনে ভাই। যদি একটু আগে বুঝতে পারতাম হুজুর এরকম, যারা বাইরে আছে ওরা বলছে আমরা বেঁচে গেছি। না রে ভাই, তোরা বাঁচিস নাই। এখানে যারা আছে দিতে না পারলেও মজলিস না ভেঙে যে বসে আছে, রহমতের বৃষ্টি এখানে হচ্ছে। 25 নয়, বুঝতে পারছি আমি কন্ডিশন। ছেড়ে দেন 20তে একটা বলুন ভাই। একটা আল্লাহর বন্ধু 20,000 টাকার জন্য নামটা লেখাবেন দাদা। 25, মাশাআল্লাহ। আর একবার নারায়ে তাকবীর। বিনা নামে দিল দেখো টাকা 25,000। শয়নে স্বপনে করো নবীজির দিদার, নবীজির দিদার। বিনা হিসাবে করো কদা পুলসিরাত পার, টাকা 25,000। কি বলে দোয়া চাইব আল্লাহ আমার জানা নাই। 25,000 দিল দেখো আমার সোনার ভাই। তার মনের যত সুকামনা পূরণ করা চাই। 25,000 দিল গোপনে আমার সোনার ভাই। বলেন আল্লাহুম্মা আমিন। এক এক করে নিয়ে আসি, বেশি কষ্ট দিলাম নাই দাদা। এবারে বলি 10-এর কটা, যাতে আপনাদের কষ্ট আসান হয়। একজন ভাই বিনা নামে নগদ 12,000। এতে আপনারা বেজার না খুশি? অল্প না বেশি? আওয়াজটা সেরাম উঠেছে কি? খুশির আওয়াজ এরাম? নাম না বলে দিয়ে গেল 12,000 টাকা। পকেটটা তারে কবরে করোনা কো ফাঁকা। আহারে সোনার পাখি কোথায় তুমি ছিলে? আর কঠিন সময় 12,000 হাতে তুলে দিলে। ও গো খোদা বাড়ি তালা রেখো তোমার খাতায় তুলে। আর কিয়ামতে ডেকে বলো যাও জান্নাতে চলে। বলেন আল্লাহুম্মা আমিন। বাবজি আবার কেন উঠেছেন বাবা? বাবা খুব জোরে? আচ্ছা, হাফ টাইম, ঠিক আছে আলহামদুলিল্লাহ। 85 1, 25-এ 1, কত মানে 60, মানে কান ভুল শুনছে মনে হচ্ছে। যে যেখানে 10,000 আসে না, 6 কত হয় ভাই? এই 60,000 টাকার নাম বলেনি। এই এলাকায় বাড়ি? এইরকম সোনার পাখিরা রয়েছে বলে তো এইরকম একটা বেহেস্তের বাগান এখানে তৈরি হওয়া সম্ভব না। জি, আমার মতো হাবিবুল্লাহ থাকলে হওয়া সম্ভব ছিল না। আমরা শুধু পকেট চেপে রেখেছি। আহা,
গোপনে দিল কোন সোনার ভাই 60,000 টাকা, স্টেজেতে বসে খোদা দোয়া করে যাই। 60 দিল ভাই, তার মনের যত সুকামনা পূরণ করা চাই। 60 দিল ভাই। আহারে সোনার পাখি কোথায় তোমার বাড়ি, নবীর প্রেমে পাগল হয়ে 60 দিলে তাড়াতাড়ি। কবরে হিসাব আসান করো, খোদা করো না কড়া করি, দুনিয়াতে সুস্থ রেখো না খায় যেন বড়ি। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আল্লাহ শুকর। সত্যি ভাই, সত্য মানে স্টেজে বসে কোনো তো মিথ্যে বলা জায়েজ নাই, এবং হাসানোর কথাও যারা বলে ওলামারা হজরত এখানে ভর্তি, বুখারীর হাদিস, পিছন থেকে মারো সামনে নিয়ে ফেলো লাঠি, বুঝতে পারছেন? কোনো সাইডে আমি যাচ্ছি না দাদা, সারা ভারতের মধ্যে বিভিন্ন প্রান্তরে যাইতো, কিন্তু এই বছরে দান যে এত কম আপনাদের বাস্তব বলছি, যেখানে লক্ষ লক্ষ টাকা কালেকশন হয় সেখানে মানুষ বলছে হুজুর ইচ্ছা আছে কিন্তু উপায় নেই, করব কি? কিন্তু আল্লাহ শুকর, এখানে 60,000 টাকা মানে এবছরের সেরা, এবছরে 23 সালের সেরা 60,000 টাকা, বুঝতে পারছেন? তো যে ভাই দান করেছে, আল্লাহ আমি তোমার কাছে এতটুকু বলে যাই, আমি গুনাহগার, হাবিবুল্লাহ হতে পারি গুনাহগার, কিন্তু তোমার নবীর কথা তো বেশক সত্য। তোমার নবী বলেছে মুসাফিরের দোয়া মিস্টেক হয় না। আমি যাওয়ার সময় এদের নামটা নিয়ে যাব, এবং আমি সেই মুসাফির অবস্থায় উত্তর দিনাজপুরে ইনশাআল্লাহ আমি এদের জন্য দোয়া করব, আর একদম 100% কবুল। আল্লাহ বলছিলাম তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ আমার কথার কোনো বৈপরীত্য হবে না। 5 লাখ টাকা মদ খেয়ে মরলে দেব, 25,000 পাবে না, কারণ ওরা দিলে কমে যায়, ওদের মাল বাড়ে না। আমি আল্লাহ বলি হ তো হয়ে যায়, কোন হ ফায়াকুন হয়ে যায়, আমার মাল কোনো দিন কমে না। বলেন এবার 10,000-এ বলছি, 10,000 টাকা 2 কোণাতে 4 কোণার থেকে হাজার হাজার মানুষ ভাই, সব যদি এদিক দিয়ে আসবে তো সামনে খাড়া কে হবেন? 10,000 টাকা হাত তুলে বলার মতো একটা মর্দে মুজাহিদ, দেশি হন আর বিদেশি হন, মেয়ে হন আর ছেলে হন, 10,000 টাকা দেবেন আল্লাহর কোরআনের